আজকে আমার বাংলাদেশের মধ্যে ইসলামের আইন চালু নাই। আজকে বাংলাদেশের মধ্যে ন্যায় বিচার চালু নাই, যার কারণে বাংলাদেশ আজকে শান্তিতে নাই। এ মুসলমান, আফগানিস্তানের দিকে তাকাও। 2-3 বছর হয়ে গেছে, দেশটা স্বাধীন হয়ে গেছে, এত শান্তিতে রয়েছে আফগানিস্তান। এটা কেবল ইসলামের আইন। মুসলমান, আজকে আমি তোমাদেরকে এমন একটা সাহাবীর ঘটনা শোনায়া দেব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দেব। হযরত ওমর কেমন সাহাবী ছিলেন, কেমন মেজাজি সাহাবী ছিলেন, এটা জানার আর কোনো বাকি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত রাগ যে রাস্তা দিয়ে ওমর একদিন যাইতেন, শয়তান ওই রাস্তায় 40 দিন পর্যন্ত যাইতেন না। সেই ওমরের ঘটনা তোমাদেরকে বলবো। এ মুসলমান, আমরা যারা মুসলমান, আমাদের ইসলামের আইন মানা ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? এই মুসলমান, ইসলামের মধ্যে আইন হলো আল্লাহ তাআলা আইন করেছে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তেমনি ভাবে ইসলামের আইন যদি করা হয়, যদি বলা হয় ও নারী তুমি পর্দা করো, কারণ পর্দা করা ফরজ, তাহলে এই আইনটা মানাও ফরজ হবে, ঠিক কিনা? এ মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি যুবক বিচার নিয়ে আসলেন। এসে ডাক দিয়ে বললেন, ও আমিনুল মুমিনিন, আপনার কাছে আমার একটা বিচার আছে। ওমর ডাক দিয়ে বলেন, কি বিচার? আমারে তাড়াতাড়ি জলদি বলো। যুবক ডাক দিয়ে বলেন, আমিনুল মুমিনিন, আমার বাবাকে একটি যুবক পাথর দিয়ে ঢিল মেরে হত্যা করে ফেলেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাড়াতাড়ি যাও, ধরে নিয়ে আসো। যুবকটারে সামনে আনা হলো। হযরত ওমর যুবকটারে সামনে দাঁড় করাইয়া বলতেছে, ও যুবক, তুমি কি এই ছেলেটার বাবাকে পাথর দিয়ে আঘাত করেছো এবং হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলেন, আমিনুল মুমিনিন, আমি এই যুবকের বাবাকে হত্যা করেছি, কথা সত্য। বলে কেন? যুবকটা ডাক দিয়ে বললেন, আমিনুল মুমিনিন, একটি বাগানের মধ্যে আমার উটনিটারে আমি বান্দার পরে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। বিশ্রাম নিতে নিতে আমার শরীরটা বড় ক্লান্ত শরীর, এই জন্য শোয়ার সঙ্গে সঙ্গে আমি ঘুমায় গেলাম। ঘুমায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি হঠাৎ করে চেতন পেয়ে গেলাম। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে দেখলাম আমার উটনিটা রক্তাক্ত অবস্থায় রয়েছে। পাশে দেখি যুবকের বাবা দাঁড়িয়ে আছে। আমি কি করব ভেবে কুল পাই না। ভেবে যখন কিছুই পেলাম না, তখনই দেখলাম আমার চোখের সামনে পাথরের টুকরা পড়ে রয়েছে। আমিনুল মুমিনিন, আমি তো জানতাম না এই পাথর দিয়ে আঘাত করলে মারা যাবে। আমিনুল মুমিনিন, আমি ওই পাথর দিয়ে এই যুবকটার আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে যুবকটা মারা গেল। এবার ওমর ফারুক ডাক দিয়ে বললেন, এই যুবক, যাই করো না কেন, তুমি তো মানুষটারে হত্যা করে ফেলেছ। তুমি যাই করো না কেন,
এই মানুষটারে তুমি হত্যা করেছো, এখন তো তোমারে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে তোমারে ঝোলানো হবে। আর আমার বাংলাদেশের মধ্যে আইন হলো, যদি একজন ফাঁসির আসামি থাকে, ওই ফাঁসির আসামিকে শুনানো হয়, তুমি রাষ্ট্রপতির কাছে যান ভিক্ষা চাইতে পারো। দেখেন কেমন আইন, রাষ্ট্রপতির কাছে তুমি যান ভিক্ষা চাইতে পারো। রাষ্ট্রপতি যদি তোমাকে যান ভিক্ষা দেয় তাহলে তুমি রক্ষা পাইবা। এই বাংলাদেশের জমিনে এরকম অন্যায় বিচার হতে 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 আজকে বাংলাদেশ বাটপাড়ির মধ্যে 1 নাম্বার হয়েছে, যেরকম ঠিক কিনা? আজকে বাংলাদেশ 2 নাম্বারের মধ্যে, সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার। অথচ বলা হয় এটা একটা মুসলিম রাষ্ট্র। আরে মুসলিম রাষ্ট্র কাকে বলা হয় তোমরা কি জানো? এ যুবক আল্লাহর গোলাম, যে দেশের মধ্যে ইসলামের আইন চালু থাকে, যে দেশের যেই দেশটা ইসলামের আইন অনুযায়ী চলে, কোরআনের আইনে চলে, এরে আল্লাহর গোলাম, সেটাই হলো প্রকৃত মুসলমান রাষ্ট্র তাকে বলে। এরে যুবক আল্লাহর গোলাম, ফিলিস্তিনের দিকে তাকাও। মসজিদুল আকসার জন্য হাজার হাজার শত 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 বীর মুজাহিদ শহীদ হয়ে যায়। তারা শহীদ হতে রাজি, কিন্তু মসজিদুল আকসা ছাড়তে রাজি হয় না। এ যুবক আল্লাহর গোলাম, তারা হলো খাস ইমানদার। ফিলিস্তিনের মতো আমার বাংলাদেশ হওয়া চাই, আফগানিস্তানের মতো বাংলাদেশ চাই। এর মুসলমান এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক তুমি তো তার বাবাকে হত্যা করে ফেলেছ, এখন তো তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি জানি আমি হত্যা করেছি, এটা আমার অপরাধ, আমি জানি। আমার একটা দরখাস্ত রয়েছে, সেটা হলো আমিরুল মুমিনিন 2টা দিনের জন্য আমারে ছুটি দিতে হবে। 2টা দিন পরে আমি আবার চলে আসব। ওমর ফারুক ডাক দিয়ে বলে, কেন 2 দিনের ছুটি কেন তুমি চাও? হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক কেন তুমি ছুটি চাও? তুমি তো ফাঁসির আসামি। এ মুসলমান ভাইরা আমার, কথাটা খেয়াল করে শুনবেন। ধরেন একজন বাংলাদেশের নাগরিক অপরাধকে, বাংলাদেশের নাগরিক, সেই নাগরিকটা অপরাধ করেছে, সেই অপরাধীকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। ইতিমধ্যেই সেই আসামিটা বলতেছে, আমারে 2টা দিন ছুটি দেন। বলেন তো ছুটি দিবে কিনা? কারণ হলো এরা যদি ছাড়া হয়, সে একবারে চলে যাবে, আর আসবে না। আমিরুল মুমিনিন ডাকতে বলেন, না, কখনো সম্ভব না। বলে, তুমি যদি আর না আসো, এই জন্য আর তোমাকে ছাড়া হবে না। তবে একটা শর্ত আছে, এই যেখানে অনেকগুলো চাবি উপস্থিত রয়েছে, অনেক চাবি উপস্থিত রয়েছে, এদের মধ্যে কেউ যদি তোমার জামিনদার হয়, কেউ যদি তোমার জন্য জামিনদার হয়ে যায়, তাহলে তোমার এই 2 দিনের ছুটি দেওয়া হবে। এবার ওমর সমস্ত চাবিকে উদ্দেশ্য করে ডাক দিলেন, ও চাবিরা, এই যে তাকাও, তোমার একজন মুসলমান ভাই, দিনী মুসলমান ভাই বিপদে পড়েছে। তোমার একজন মুসলমান ভাই বিপদে পড়ে গিয়েছে। তোমরা যদি চাও তাকে সহযোগিতা করো। তোমার এই দিনী ভাই ফাঁসির আসামি হয়ে গেছে, যদি তোমরা চাও তাহলে জামিনদার হতে পারো।
কিন্তু একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখো, তুমি যদি এই যুবকের জামিনদার হয়ে যাও আর এই যুবক যদি না আসে, তাহলে যে জামিনদার হবে তাকে যুবকের পরিবর্তে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। এ মুসলমান ভাই, ওমর ফারুকের এমন বিচার একটুকু ছাড় নাই। এটাকে বলা হলো ইসলামের আইন, এটাকে বলে ইসলামের বিধান, এটাকেই বলে কোরআনের আইন, কোরআনের বিধান। এ মুসলমান, মুসলমানদের দেশে যখন একজন যুবক চুরি করে, চোরের হাত কেটে দেওয়া হয়। যদি কেউ জেনা করে, তাহলে ওই জেনাকারীকে ধরে বুক পর্যন্ত মাটি খোঁড়া হয়। মাটি তারপরে খোঁড়ার পরে যুবকটারে ওই বুক পর্যন্ত মাটি দিয়ে যুবকরে গাড়া হয়। এরকম গাড়ার পরে পাথর দিয়ে মেরে মেরে তাকে হত্যা করে দেওয়া হয়। এটা হলো ইসলামের আইন। এই মুসলমান, আমি সেই দেশের কথা বলতেছি, সেটা হলো সৌদি আরব। আমার নবীর দেশের কথা বলতেছি, যে দেশে আমার নবী শাসন করেছে, তার সাহাবীরা শাসন করে গিয়েছে। তাদের মধ্যে একজন সাহাবীর ঘটনা তোমাদেরকে শোনাইতেছি, এটা শিক্ষা নেওয়ার বিষয়। এবার ওমর এরকম করে বললেন, যদি তোমরা এই যুবকের জামিনদার হয়ে যাও, তাহলে কিন্তু যুবকের পরিবর্তে তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। এবার চিন্তা করে দেখো কি করবা। কোনো চাবি দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। যুবকটা চোখ দিয়া পানি পড়তেছে, ডুকরে ডুকরে কান্দে। হঠাৎ করে একজন চাবিদারা গেলেন। চাবিদারা বলেন, আমিনুল মুমিনিন, আমি এই যুবকের জামিনদার হয়ে যাব। ওমর ফারুক ডাক দিয়ে বলেন, ও চাবি, কি বলতেছো ভেবে চিনতে বলো। তুমি যুবকের জামিনদার হয়ে যাইবা, ধরো এই যুবকটা যদি আর না আসে, তাহলে কিন্তু তোমারই ফাঁসি দেওয়া হবে। বলে, হ্যাঁ আমি রাজি আছি। চাবি ডাক দিয়ে বলে, আজকে আমার তিনি মুসলমান ভাই বিপদে পড়ে গিয়েছে। আমি যদি তার প্রতি ইহসান না করি, দয়া না করি, কিয়ামতের ময়দানে যখন নবীজি আমারে প্রশ্ন করবেন, ও আমার চাবি, তোমার একজন মুসলমান ভাই বিপদে পড়েছিল, তুমি কেন তাকে সহযোগিতা করলা না? এ মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তার মানে একজন মুসলমান বিপদে পড়বে, আরেক মুসলমান সাহায্য করবে, এটা হলো মুসলমান। ওই চাবিটা বললেন, যদি নবী আমাকে প্রশ্ন করে সেদিন আমি কি জবাব দেব, এই জন্য আমি দাঁড়ায় গেলাম। আমিনুল মুমিনিন দেন, আমার ভাইকে ছেড়ে দেন, আমি তার জামিনদার হয়ে গেলাম। সবাই কবলা করতেছে, হায় রে কি বোকা মানুষ, সোনার একটা জীবন কি কেউ এভাবে শেষ করে দিতে পারে? এবার যুবককে ছেড়ে দেওয়া হলো। যুবক চলে গেল। একদিন হয়ে যায়, একদিন শেষ হয়ে যায়, দ্বিতীয় দিন শেষ হয়ে যায়। বেলা 1টার সময় ওই চাবিটা তার পরিবারদেরকে বলতেছে, এই তোমরা আমারে মাফ করে দিও। মারে বুকে জড়িয়ে ধরে, মা তুমি আমারে মাফ করে দিও গো মা। বলে, কেন, কি হয়েছে বলো? চাবিটা ডাক দিয়ে বলে, মা
আমি আমার একজন দিনী মুসলমান ভাইয়ের জামিনদার হয়েছি। বলে কেন? বলে ওই ভাইটা তা একজন মানুষকে হত্যা করেছে আর আমি তার জামিনদার হয়েছি। ওই যুবকটা ফাঁসির আসামি। এখন যদি মা যুবক যদি না আসে, আমিনুল মুমিনিন ওমর বলেছে তাহলে ফাঁসির মঞ্চে আমারে ঝুলানো হবে। মা আমারে মাফ করে দিও। বিবির কাছে যায়, বলে বিবি আমারে মাফ করে দিও। সকলেই হাও মাও করে কাঁদতেছে। ইতিমধ্যে ওমর খবর পাঠাইছে, ওই জাবির বাড়িতে খবর পাঠাইছে, চিঠি পাঠিয়ে দিয়েছে। এবার চাবিটা ওই চাবিকে বলতেছে, ভাই আমার তুমি যাও, তুমি যাও ওমর ফারুককে বলবা, আমিনুল মুমিনিনকে বলবা যে আমি তৈরি আছি। শুধু তৈরি না, কাফনের কাপড় পরে আমি রেডি হয়ে গেছি। জোরে কোন আল্লাহু আকবার। এবার বেলা শেষ হয়ে গেছে, ডুবা ডুবা অবস্থায় হয়ে গেছে। যুবক আর ফেরে না, যুবক ফেরে না। আস্তে আস্তে এই যুবক এবার ওই চাবিটারে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আস্তে আস্তে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। ওমর এমন একজন চাবি, বিচারে কোনো ছাড় নাই। আস্তে আস্তে যুবকটারে মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার যখন ফাঁসির একদম কাছাকাছি নিয়ে গেছে, একদম কাছাকাছি, এখন আরেকটু পরে ফাঁসি দিয়ে দিবে। হযরত ওই যুবকটা নজর করে দেখতেছে, যেই যুবকটা ফাঁসির আসামি, ওই যুবকটা ঘোড়ার পিঠের করে দৌড়ায় দৌড়ায় আসতেছে। যখন আল্লাহু আকবার। চাবি লক্ষ্য করে দেখতেছে মদিনার দিকে ওই চাবিটা আসতেছে, দৌড়ায় দৌড়ায় আসতেছে। এবার চাবি আসতে আসতে ক্লান্ত হয়ে গেছে, গাউটাও সব ঘেমে গেছে। এবার হযরত ওমর বললেন, তাড়াতাড়ি ফাঁসির পোশাক পরে নাও। যুবকটি তাড়াতাড়ি পোশাক পরে নিলেন। এবার এই যুবকটারে ফাঁসি দেওয়া হবে। এইরকম দৃশ্য যখন ওই যুবকের ওই বাবার, যে যুবকের বাবাকে হত্যা করেছে সেই যুবক, সেই ছেলেটাও দাঁড়িয়েছিলেন। ডাক দিয়ে বলেন, ও আমিনুল মুমিনিন, দাঁড়ান, একটু দাঁড়ান, আমার কিছু কথা রয়েছে। কিয়ামতের ময়দানে যদি নবীজি আমারে প্রশ্ন করে, ও চাবি, তুমি কি তোমার ওই দিনী ভাইকে মাফ করে দিতে পারলা না? সে না হয় ভুল করেছে, তুমি কি তাকে মাফ করে দিতে পারলা না? এই মুসলমান, তার মানে হলো বাংলাদেশের আইনের মধ্যে যদি রাষ্ট্রপতি যদি জান ভিক্ষা দিতে পারে, আসলে কিন্তু রাষ্ট্রপতির বাবাকে কেউ মারে নাই, কার বাবাকে মেরেছে তার কোনো ঠিক নাই, কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করে। আসলে ইসলামের মধ্যে এরকম কোনো আইন নাই। ইসলামের আইন হলো যার বাবাকে মেরেছে অথবা যার ভাইকে মেরেছে, সে যদি ক্ষমা করে তাহলে ক্ষমা গ্রহণযোগ্য হবে, ঠিক কিনা? এবার যুবকটা বলতেছে, ও আমিনুল মুমিনিন, যান যান যান, আমি আমার দিনী ভাইকে মাফ করে দিলাম, তাকে আর ফাঁসি দেওয়া লাগবে না। যখন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ ইসলামী রাষ্ট্র পরিচালনা করার দরকার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, যে কথাগুলো আমি বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম এই গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক।